অনেকেই বলেন বড় তাসবিহ পড়তে হলে ওযু করতে হয়, ওযু ছাড়া বড় তাসবিহ পড়লে গুনাহ হয়। এই ব্যাপারে আপনার মতামত জানতে চাই। পিরিয়ডের সময় ইস্তেগফার, দরুদ শরীফ কিংবা কোরআনের সূরা পড়া যাবে কিনা? পিরিয়ডের সময় কি জানাজা জায়নামাজ স্পর্শ করা যাবে নাকি গুনাহ হবে? সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর 40 দিনের ভিতরে নামাজ রোজা পড়া যাবে কিনা? বর্তমানে ফেসবুক, ইউটিউবে অনেক অল্প বয়সী বক্তা লক্ষ্য করেছি যারা অন্যদের নকল করে ভাইরাল হয়। এ ব্যাপারে আপনার বক্তব্য কি? ভারতের অনেকে সারোগেসি পদ্ধতিতে সন্তান জন্ম দেন। ইসলামে বিষয়টাকে কিভাবে দেখা হয়? সারোগেসি মানে হলো গর্ভ ভাড়া করা। ভারতের অনেক অভিনেতা, অভিনেত্রী, অনেক ব্যবসায়ী, অনেক ব্যক্তিবর্গ এটা শুরু করেছেন। শুধু ভারতে না, পৃথিবীর অনেক দেশেই হয় এটা। সারোগেসি মানে হলো মা এবং বাপ, সন্তানের মূল মা বাপ যে, তারা নিজেরা সন্তান, মায়ের সন্তানের যে মূল মা, তার নিজের গর্ভে ধারণ না করে তাদের স্বামী স্ত্রীর উভয়ের শুক্রাণু এবং ডিম্বাণু কালেকশন করে টেস্ট টিউবের মাধ্যমে সেটাকে একটা পর্যায় পর্যন্ত ম্যাচিউর করে তারপরে বিশেষ প্রক্রিয়ায় অন্য একজন নারীকে ঠিক করে গরিব দেখে যে তোমার গর্ভে এটা প্রবেশ করানো হবে, সেখানে সন্তান বড় হবে, তুমি এটা ভূমিষ্ঠ করবা, এরপরে সন্তানটা আমরা নিয়ে যাব, তোমার কিছু টাকা দিয়ে দিব। এটা বলে গর্ভ ভাড়া করা, সারোগেসি। কিয়ামতের আগে বহু তামাশা হবে, আরো অনেক কিছু হবে, এর ভিতরে এটাও একটা। এটা ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে কোন অবস্থাতে জায়েজ নাই। এটা সম্পূর্ণ হারাম একটা কাজ, এবং এটা হারাম। এর সপক্ষে আরব, অনারব, বিশ্বের বিভিন্ন দেশে উলামা ইকরামের ফতোয়া আছে। ইতিমধ্যে অনেকেই ফতোয়া দিয়েছেন। এটা হারামের সবচেয়ে বড় কারণ হলো যে এর মাধ্যমে সন্তানের মাকে সেই পরিচয় নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। কারণ যিনি গর্ভে ধারণ করেন এবং সন্তানকে ভূমিষ্ঠ করেন, তার সন্তানের মাতৃত্বের, সন্তানের সাথে তার একটা পরিচয়, মাতৃত্বের একটা ব্যাপার সেখানে চলে আসে। অথচ এই সন্তানের মূল শুক্রাণু ডিম্বাণু এই ভদ্র মহিলার না, অন্য মানুষের। এটা একটা জটিলতা তৈরি হয়, এবং এর কারণে আরেকটা বড় অসুবিধা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বহু আগেই বলেছেন যে লা ইয়াহিল্লু লিমরিন ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইয়াসকিয়া মাআহু যারআ গায়রি। যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে তার জন্য জায়েজ নাই একজনের পানি অন্যজনের খেতে সেচন করা। এখানে একটা অলৌকিকত্ব আছে, একটা মুজিজা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। দেখুন, 1450 বছর আগে তার হাদিসের ভাষাটা শুনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তব্যের ভাষা শুনেন যে কেউ যেন তার পানি অন্যের খেতে সেচন না করে। এখানে এমন ভাবে কথাগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আজকের সারোগেসির সাথে যদি আপনি মেলান তাহলে হুবহু মিলে পেয়ে যাবেন যে শুক্রাণু একজনের আর গর্ভে ধারণ করা হচ্ছে অন্যজনের। ঠিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটাকেই 1450 বছর আগে ইশারাতান নিষেধ করেছেন, যেটার হুবহু মিল আপনি পাবেন এখনকার সারোগেসির সাথে। তো এইসব কারণে এটা জায়েজ নাই। একটা সন্তানের সাথে মায়ের একটা সম্পর্ক বেড়ে ওঠে, গড়ে ওঠে, গর্ভে ধারণ করে, কষ্ট করে, মায়া হয়, মমতা হয়। এইটা মানব সভ্যতা পৃথিবীতে টিকে থাকার কোনো শুদ্ধ সঠিক পন্থা নয়। কিয়ামতের আগে আর অনেক কিছু হবে। এই যে প্রসেসিং মিট শুরু হয়েছে, এক সময় দেখা যাবে পৃথিবীতে মানুষ সবাই প্রসেসিং মিট খাচ্ছে। প্রসেসিং মিট বুঝেন? ওই যে প্রসেস করা গোশত কারখানায় তৈরি হবে, কোনো পশু জবাই করবে না। আর 100 বছর পরে, 50 বছর পরে, বা এক সময় হয়তো আমাদের দেশে, আমেরিকা দেশে, অনেক দেশে তো আপনার প্রসেসিং অনেক ফুডই খাচ্ছে, সবকিছুই আপনার তৈরি হচ্ছে মেশিনে। তো আমাদের দেশে, সারা দুনিয়াতে হয়তো শুরু হবে। এগুলো করে করে একটা সময় মানুষ নতুন করে স্লোগান তুলবে যে প্রাণী হত্যা করা মহাপাপ। যেটা বৌদ্ধরা এখন বলে, তখন হয়তো সবাই বলা শুরু করবে যে না, প্রাণী হত্যা করা যাবে না, এটা মর্মান্তিক। তার চাইতে প্রসেসিং মিট খাও, এটাতে অনেক পুষ্টিগুণ আছে, খাদ্য শক্তি আছে, হান তান দানায় বানায় বলবে। এগুলো সবগুলোর মূল উদ্দেশ্য হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের উপর আঘাত করা। যখন তার সিরাত পাঠ করবে, তিনি ছাগলের সামনের রান পছন্দ করতেন, তখন এবার নাস্তিকরা প্রশ্ন করবে, হ্যাঁ, উনি ছাগল জবে করে খাইতেন। কারণ তখন এক সময় যখন এগুলো থাকবে না, প্রসেসিং মিটের উপর নির্ভর করবে। এই জন্য ইহুদিরা 200 বছর 300 বছরের পরিকল্পনা করে, তাদের টার্গেট হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করা। আজ থেকে 50 বছর না, 20-30 বছর আগে এই দেশে দ্বিতীয় বিয়ে করাকে কোনো দোষের বিষয় মনে করা হতো না। আর এখন কোনো বড় আলেমও যদি দ্বিতীয় বিয়ে করেন তো সমাজের সমস্ত মানুষ ছিচি করে, মনে করে লোকটাকে ভালো মনে করতাম। দ্বিতীয় বিয়ে করা কি হালাল না হারাম? কিন্তু হালাল কাজটার প্রতি ঘৃণা এখন সমাজে তৈরি হয়েছে না হয়নি?
এটা একদিনে হয় নাই, প্ল্যান ওয়াইজ এটা করা হয়েছে। এবং এটার উদ্দেশ্য হলো ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের উপরে, তার পাক জাতের জীবনের উপরে আঘাত করা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপর আঘাত করা, তার উপর আঘাত করা যে তিনি একাধিক বিয়ে করেছেন, হুজুররা জবাব দিতে দিতে কাহিল। এগুলো প্ল্যান ওয়াইজ হয়। আল্লাহ তাআলা এই সমস্ত ষড়যন্ত্র আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। তো সারেগেসির মতো এই সমস্ত বিষয়, এরকম আরো অনেক টেকনোলজি বা নতুন নতুন জিনিস দুনিয়াতে আসবে যেগুলো আসলে ইসলামের সাথে সাংঘর্ষিক। হয়তো এগুলো পরিকল্পিতভাবে ইসলাম থেকে দূরে সরাবার জন্য, কোরআন বা সুন্নাহ থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য হয়তো এগুলো করা হয়ে থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। পয়সা হলেই মানুষ আজকাল অনেক কিছু শুরু করে, তার মধ্যে এটা একটা। এরপরে প্রশ্ন হলো, আমি একজন প্রবাসী, আমাদের সমাজে একটি নিয়ম হলো যারা 15-20 বছর প্রবাসী থেকে শেষ বয়সে বাড়িতে আসেন তখন ষড়যন্ত্র করে ওনাকে পৃথক করে দেওয়া হয়। পৃথক করার সময় প্রবাসীর কেনা জমি টাকা সবগুলো সামান্য কিছু দিয়ে বাকি বাবা মা ও গ্রাম্য বিচারকরা অন্য ভাই বোনদেরকে দিয়ে দেন, প্রবাসীকে শূন্য করে দেন। এমনও প্রবাসী দেখা যায় বাবা মা ভাই বোনদের দিক তাকিয়ে কোনো ব্যাংক ব্যালেন্স জায়গা জমি কিনেন নাই, সেই মা বাবারা শেষ বয়সে পৃথক করে নিঃস্ব করে দেন। এখন আমি একজন প্রবাসী হিসাবে আমার করণীয় কি? মা বাবা ভাই বোনদের সাথে কি সম্পর্ক রাখবো নাকি ছিন্ন করব? সম্পর্ক তো অবশ্যই রাখবেন, তবে এক্ষেত্রে আমাদের প্রবাসী ভাইদের বিরাট একটা ত্রুটি আছে। আমি এর আগেও বিভিন্ন জায়গায় বলেছি। ত্রুটির জায়গাটা হলো, শরীয়ত প্রত্যেকের লেনদেন, প্রত্যেকের টাকা পয়সা, প্রত্যেকের অ্যাকাউন্টিং এগুলোকে আলাদা আলাদা করে দেখে। এটাই হলো শরীয়তের নির্দেশনা। স্বামীরটা স্বামীর, স্ত্রীরটা স্ত্রীর, ভাইটা ভাইয়ের, বোনেরটা বোনের, সবাইটা যার তার। এটাই শরীয়ত এভাবে দেখে। আমরা কিছু কিছু ক্ষেত্রে আবেগের আতিশয্যে এগুলো সব করে গোলায় ফেলি, এরপর যখন ফেসে যাই এরপরে আমরা আফসোস করতে থাকি। প্রবাসী ভাইদের উচিত, প্রথমত বাবা যদি জমি কিনে তাকে বিদেশ পাঠায় থাকে, তাহলে প্রথম কাজ হবে তার ইনকামের টাকা দিয়ে বাবার ওই জমি কিনে দেওয়া। এটা হবে লোনের মতো। বলবে যে বাবা তুমি এই জমি কিনে দাও, বিক্রি করে দাও, অথবা টাকা দিয়ে দাও, ক্যাশ টাকা দিয়ে, আমি বিদেশ যে টাকা কামাই করে তোমার লোন পরিশোধ করব। তাহলে বাবার দেনা পরিশোধ হয়ে গেল। এরপরে দায়িত্ব হবে ছোট ভাই বোন যারা দুর্বল আছে তাদেরকে যথাসাধ্য সহযোগিতা করা, পারলে বিদেশ নিয়ে যাওয়া, এবং যথারীতি তারাও ওই লোনের টাকা পরিশোধ করা উচিত। ভাইয়ের দিকে তাকায় থাকা উচিত না। বোনদেরকে, ছোট ভাই বোন থাকলে তাদেরকে পড়ালেখা করানো, বিয়ের সাথে বাবার কষ্ট হয়ে গেলে সংসার চালাতে তাদের সহযোগিতা করা, যাতে করে ভাই বোন বিয়ে দিতে সুবিধা হয়, পড়ালেখা করতে সুবিধা, এগুলো সব প্রবাসীর করা উচিত। কিন্তু প্রবাসী যা কামাই করবে সব বাপের নামে পাঠাবে আর জমি বাপের নামে কিনবে, এটা হলো সবচেয়ে বড় ভুল। এটা ইসলাম তাকে করতে বলে নাই। ভুল করে এরপরে আপনি আফসোস করবেন, সেটার জন্য আপনি নিজেকে নিজে দোষা উচিত। আপনি বাবাকে মাকে তাদের খরচের টাকা দিবেন, সংসারের টাকা দিবেন, ভাই বোনের জন্য দিবেন, যতটুকু সাধ্যগুলা সবার জন্য হেল্প করবেন। এটা যেমন করা উচিত, আবার আপনার নিজের জন্য আপনি নিজে রাখবেন। জমি কিনবেন, বাপকে দিয়ে কিনাবেন, আপনার নিজের নামে কিনতে হবে। আপনি নিজের নামে কিনবেন সবকিছু, এমনকি বউয়ের নামেও না। অনেক প্রবাসী আছে দুমায়ের সব বউয়ের নামে কিনে পাহাড় করে ফেলে, এরপরে বউ সবগুলো নিয়ে ফুটুস। আছে না নাই? এগুলো হলো বিশেষ করে মিডিল ইস্টে আমাদের যে প্রবাসী ভাইরা থাকে। আমি 10টা বছর মিডিল ইস্টে ছিলাম, আমি তাদের দুঃখের এই কথাগুলো খুব কাছে থেকে শুনেছি, জানি। বেচারারা অনেকে আছেন যে আবেগের আতিশয্যে, অনেকে ভালো মানুষ হওয়ার কারণে, অতিরিক্ত সরল হওয়ার কারণে তারা এই ফ্যাসাদগুলোতে ফেসে যান। সারা জীবনের কামাই বউ নিয়া ওই লিটনের হাত ধরে চলে যায়। এই যে সমস্যাগুলো আমাদের সমাজে হচ্ছে, এগুলো না বোঝার কারণে হয়েছে। অতিরিক্ত কারোর জন্য আপনাকে উজাড় করে ইসলাম দিতে বলে নাই। আপনার বাবার নামের সমস্ত জমি কিনতে হবে, কে বলেছে আপনাকে? আপনার টাকা কেনা জমি আপনার নামে হবে, আপনার বাবার নামে হবে না। বাবাকে যেটা কিনে দিবেন, ঠিক আছে, বাবা একটা জমি আপনার নামে বিক্রি করছে, আপনি 3টা কিনে বাবাকে গিফট করে দেন, তাহলে ওইটা সব ভাই বোনরা সমান হারে পাবে, আপনিও পাবেন ওটার ভাগ বাবা মারা গেলে। কিন্তু আপনার সবগুলো বাবাকে দিতে বলে নাই কেউ। মুশকিল হলো বাপ মারাও এমন চাপাচাপি করে যে ছেলে বাধ্য হইয়া বাপমার নামে কিনতে রাজি হয়। কারণ না কিনলে তখন বুড়া নাখুশ হয়ে যায়, মুরব্বী নাখুশ হয়ে যায়, হ্যাঁ তুমি এখনই তোমার নামে জমি কিনবা। যারা মুরব্বীরা আছেন এই এলাকাতেও প্রচুর প্রবাসী লোক আছে, আমি জানি। আপনাদের দায়িত্ব হলো, আপনাদের কর্তব্য হলো, যে সমস্ত সন্তানরা প্রবাসে থাকে তাদের প্রতি জুলুম করবেন না। আবার অনেক সময় সন্তানরাও জুলুম করে, যে বাপের টাকা বিদেশ যায়, এরপরে ভাই বোন চিনে না, মা বাপ চিনে না, সংসার চিনে না, শুধু বউকে নিয়ে নিজের আখেরে গোছানোর তালে থাকে, সেটা আরেক জুলুম। আমাদেরকে যার যার হক আদায় করতে হবে।
বাপ মা ভালোভাবে চলার মতো তাদেরকে টাকা পয়সা দিতে হবে, কিন্তু তাই বলে সব তাদের নামে দিতে বলা হয়নি। আর সংসারে আপনার সমাজে যারা মুরব্বী আছেন, যারা গণ্যমান্য আছেন, যারা বিচার সালিশ করেন, তাদেরও এগুলো হিসাব নিকাশ করতে হবে যে আল্লাহর ভয় যেন থাকে, কারো প্রতি জুলুম যেন না হয়। আল্লাহ তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, অনেকেই বলেন বড় তাসবিহ পড়তে হলে ওযু করতে হয়, ওযু ছাড়া বড় তাসবিহ পড়লে গুনাহ হয়। এই ব্যাপারে আপনার মতামত জানতে চাই। বড় তাসবিহ কোনটা আবার? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা দোয়া ইউনূস। আল্লাহ তাআলা এই দোয়া সম্পর্কে বলেছেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ইউনূস আলাইহিস সালাম এই দোয়া পড়ে যেরকম মুক্তি পেয়েছেন, ঈমানদারদেরকে এই দোয়া পড়ার মাধ্যমে মুক্তি দান করব। এজন্য কারো যদি বিপদ আপদ থাকে, মুসিবত থাকে, সেজন্য বেশি বেশি করে দোয়া ইউনূস পড়ে। দোয়া ইউনূস পড়তে থাকলে আল্লাহ তাআলা বিপদ দূর করে দিবেন ইনশাআল্লাহ। ঠিক একই ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার ভাই ইউনূস ইবনে মাত্তার এই দোয়াটা পড়ো, তাহলে বিপদ আপদ দূর হবে। আমি প্রায় সময় বলি, কারো যদি এরকম কোনো বিপদ হয় যে দেয়ালে পিঠ থেকে গেছে, কোনো উপায় দেখেন না, তাহলে কয়েকটা আমল করবেন। নাম্বার 1, দুরুদ পড়বেন বেশি বেশি। নাম্বার 2, ইস্তেগফার করবেন। নাম্বার 3, এই দোয়া ইউনূস পড়বেন। এটা বেশি বেশি পড়া উচিত। এখন কথা হলো, দোয়া ইউনূস পড়ার জন্য ওযু লাগবে, এটা সঠিক কথা না। যেহেতু এটা কোরআনের আয়াত, ওযু ছাড়াও মুখস্থ তেলাওয়াত করা যাবে। যদি এটা ধরে ধরে কোরআন শরীফে পড়েন তাহলে ওযু লাগবে, মুখস্থ পড়ার জন্য ওযু দরকার নাই। পিরিয়ডের সময় ইস্তেগফার, দরুদ শরীফ কিংবা কোরআনের সূরা পড়া যাবে কিনা? মহিলারা মাসিকের সময়, পিরিয়ডের সময় ইস্তেগফার তো পড়তে পারবেন, দরুদও পড়তে পারবেন, যে কোনো দোয়া জিকিরও পড়তে পারবেন, কোরআনের আয়াত দোয়া হিসাবে পড়তে পারবেন, ওজিফা হিসাবে, আমল হিসাবে সকাল সন্ধ্যা পড়তে পারবেন। তবে তেলাওয়াত হিসাবে কোরআন পড়বেন না। এটাই হলো জমহুরুল উলামাদের মত, সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত এটি, যে পিরিয়ড অবস্থায় মা বোনরা কোরআন তেলাওয়াত করবেন না। যদি কোন কোন উলামা ইকরাম জায়েজ বলেছেন, কিন্তু সংখ্যাগরিষ্ঠ আলেমদের মত এটা না। ইমামদের মত হলো পিরিয়ড অবস্থায় তেলাওয়াত করবেন না। তবে তারা শুনতে পারেন, ধর্মীয় বই পুস্তক পড়তে পারেন, অন্যান্য জিকির আজকার করতে পারবেন। এরপরে প্রশ্ন হলো, পিরিয়ডের সময় কি জায়নামাজ স্পর্শ করা যাবে নাকি গুনাহ হবে? না, কোনো অসুবিধা নাই জায়নামাজ স্পর্শ করতে। নামাজের যে মুসল্লা বা জায়নামাজ, পিরিয়ড অবস্থায় এটা গোছানো যাবে, এটা বিছানো যাবে, এটা ধোয়া যাবে, এটা নাড়া যাবে, এটা ছোঁয়া যাবে, কোনো অসুবিধা নাই। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর 40 দিনের ভিতরে নামাজ রোজা পড়া যাবে কিনা? সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর যতদিন পর্যন্ত ব্লিডিং দেখা যাবে মেয়েদের, এটাকে নেফাজ বলা হয়। এই ব্লিডিং যতদিন পর্যন্ত দেখা যাবে ততদিন পর্যন্ত নামাজ পড়বেন না। এই সময় নামাজ পড়া হারাম। তবে সেটা সর্বোচ্চ সীমা হলো 40 দিন। 40-এর পরে যদি ব্লিডিং দেখা যায়, রক্ত দেখা যায়, তাহলে সেক্ষেত্রে সেটাকে অসুস্থতা ধরে অবস্থা নামাজ চালাইতে হবে। 40-এর পর থেকে নামাজ চালাইতে হবে। আর যদি 20 দিন পরে, 15 দিন পরে বন্ধ হয়ে যায়, তাহলে যখন বন্ধ হয়েছে তখন থেকে নামাজ শুরু করতে হবে। এবং এই সময় ওই মাসিক অবস্থায় যা যা নিষেধ তা নিষেধ, স্বামী স্ত্রী সহবাস করা নিষেধ, নামাজ পড়া নিষেধ, কোরআন তেলাওয়াত করবেন না, বাইতুল্লাহ তওয়াফ করবেন না ইত্যাদি, এগুলো এই টাইমগুলোতে নিষিদ্ধ। এরপরে বর্তমানে ফেসবুক, ইউটিউবে অনেক অল্প বয়সী বক্তা লক্ষ্য করেছি যারা অন্যদের নকল করে ভাইরাল হয়। এ ব্যাপারে আপনার বক্তব্য কি? আল্লাহ তাআলা মাফ করুন, এটা তো আসলে আমাদের একটা রোগ বলতে গেলে, যে আপনার ওয়াজ নসিহতের উদ্দেশ্য কি? ওয়াজ নসিহতের উদ্দেশ্য, বিশেষ করে আমরা যারা মিডিয়াতে কাজ করি, মাঝে মধ্যে মনে হয় যেগুলো ছেড়ে ছেড়ে আবার একটু আমরা একেবারে নিজ নিজ জায়নামাজে ফেরত চলে যাব কিনা। কারণ ওয়াজ নসিহতের উদ্দেশ্য যদি হয় ভাইরাল হওয়া, ওয়াজ নসিহতের উদ্দেশ্য যদি হয় মানুষের দৃষ্টি আকর্ষণ করা, তাহলে সওয়াবের পরিবর্তে গুনাহ হবে। অতএব যদি এইরকম অমুকের নকল তমুকের নকল উদ্দেশ্য যদি হয় ভাইরাল হওয়া, পরিচিত হওয়া, বাহাবা নেওয়া, তাহলে সেক্ষেত্রে এগুলো এই বদ উদ্দেশ্যের কারণে সওয়াবের পরিবর্তে আরো গুনাহ হবে, শিরকে আসগর হবে। আপনারা সবাই জানেন জাহান্নাম উদ্বোধন করা হবে, কিয়ামতের ময়দানে বিচার কার্য শুরু করা হবে 3 জন মানুষকে দিয়ে, মুজাহিদকে দিয়ে, আলেমকে দিয়ে, আর দানবীরকে দিয়ে। মুজাহিদকে বলা হবে, তোমাকে আল্লাহ তাআলা অনেক কিছু দিয়েছেন, কি করছো? সে বলবে, আমার জান জীবন সব বিলীন করে দিয়ে শহীদ হয়ে গেছি। আর কি? আল্লাহ বলবেন, মিথ্যাবাদী, তুমি মানুষের কাছে বীর বাহাদুর এটা সাজার জন্য লড়াই করছিলা। ঠিক একই ভাবে জিজ্ঞেস করা হবে আপনার আলেমকে, যে তুমি কি করেছো? সে বলবে যে আমি আল্লাহর কালাম পড়েছি, মানুষকে তেলাওয়াত করে শুনেছি, কোরআনের ইলমের কথা মানুষকে বিস্তার করছি। আল্লাহ বলবেন, মিথ্যাবাদী, তুমি মানুষের কাছে ভাবা পাওয়ার জন্য করছো। আবার জিজ্ঞেস করা হবে দানবীরকে, কি করেছো? সে বলবে, আমি
মানসিক আল্লাহ আপনার রাহে দান করেছি, এটা করেছি, সেটা করেছি, মসজিদ করছি, মাদ্রাসা করেছি। আল্লাহ বলবেন মিথ্যাবাদী তুমি, এগুলো সব বাবা পাওয়ার জন্য করছো, দানবীর শোনার জন্য বলছো। আর দুনিয়াতে সেগুলো বলা হয়েছে এবং এদের তিনজনকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ আমাদের সবাইকে ইখলাসের সাথে কাজ করার তৌফিক দান করুন এবং এই লৌকিকতা, রিয়া এগুলো পরিহার করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন।